বোরকা পরা অবস্থায় ছিলাম, ও আমার কাপড় খুলে এটাই নাই। পরে আমি অন্যদিকে ফিরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছি, চিৎকার করি না, চিৎকার করতে দেয় নাই। হাত দিয়ে আমি ওরে সরাইয়া দিছি, ও তা আমার কাছে আসছে, জোর করেই করছে, আমার কোনো ইচ্ছেই ছিল না। ওই ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দেব। প্রেম, প্রতারণা আর গোপন ভিডিও কাণ্ডে এক তরুণীর জীবন কতটা ভয়াবহ অন্ধকার নেমে আসতে পারে তারই যেন বাস্তব ঘটনা সামনে এলো এবার। মাদ্রাসায় যাতায়াতের পথে পরিচয়, প্রতিদিন রাস্তার পাশে অপেক্ষা, কথা বলার চেষ্টা, আর রাজি না হলেই ভয়ভীতি। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে ওঠে যে একসময় আতঙ্কে মাদ্রাসায় যাওয়াই বন্ধ করে দেন। আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়, ছেলের নাম আবু সাইদ। আমি মাদ্রাসায় যেতাম, তখন ছেলে আমার পিছনে ঘুরতো, অনেক বিরক্ত করছে। ওর সাথে আমি সম্পর্ক না করলেও আমার মাইরা ফেলাইবো, দইরা নিয়ে যাবো, এগুলো বলছে। পরে আমি মাদ্রাসায় পড়া বাদ দিয়ে দিচ্ছি, মাদ্রাসায় আর যাই নাই। কিন্তু তাতেও থেমে থাকেননি আবু সাইদ। এক পর্যায়ে জোর করে তার মোবাইল নম্বর নেয়া, এরপর শুরু হয় রাতভর ফোনে কথা বলা। প্রথমে খুব ভালো ব্যবহার করত, আর সেই বিশ্বাস থেকেই ধীরে ধীরে আবেগে জড়িয়ে পড়েন তিনি। একদিন আমার সামনে আসে, এসে বলে নাম্বার দিতে, অনেকগুলা কথা বলে, ব্ল্যাকমেল করে। পরে আমি নাম্বার দিই, আমার আম্মুর ফোনের নাম্বার দিছি। পরে ও আমার নাম্বার অ্যাড করে, পরে থেকে ও আমার সাথে কথা কয়, এমনি ফ্রেন্ডভাবে কথা কইতো। পরে আস্তে আস্তে রিলেশনে আসে। এরপর একদিন দেখা করার কথা বলে তাকে বাইরে ডেকে নেয় প্রেমিক আবু সাইদ। তরুণী জানান, প্রথমে তাকে নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়, পরে একটি রুমের ভেতরে নিয়ে আচরণ বদলে ফেলেন প্রেমিক আবু সাইদ। সেখানে তাকে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে এ সময় কান্নাকাটি করে হাতে পায়ে ধরেও রেহাই মেলেনি। পরে ওই দিকে নিয়ে যায়, ফুলবাড়িয়ার ওই দিকে নেওয়ার পরে ওইখানে নিয়ে বলে যে তুমি একা আসছো, এখন তোমার আমি মাইরা ফেলাইলেও কেউ দেখবো না। পরে ওই বাসায় গিয়ে একটা রুমে নিয়ে যায়। তারপরেও আমার অনেক ভয় দেখায়, আমি ওর হাতে পায়েও ধরি, তারপরেও আমার কথা শুনে না, আমি কান্না করছি। আমার ও ভয় দেখায় নিয়ে গেছে, বলছে যে এখন আমরা একা আছি, তোমার মাইরা ফেলামু, আমরা কিন্তু অনেক দূরে আছি, তোমাকে বাসার কাছে না, এগুলা বলে। পরে এগুলা বলে আমার রুমের ভিতরে নিয়ে যায়, নিয়ে আমি ওর কাছে অনেক কান্না করি, বলি এরকম করেন না, আমার জীবন নষ্ট হয়ে যায়। বোরকা পরা অবস্থায় ছিলাম, ও আমার কাপড় খুলে এটাই না, এরকম করে। তারপর আমি ওরা অনেক না করি, হাতে পায়ে ধরি, কান্না করি, তারপরেও আমার কথা শুনে নাই। হাত দিয়ে আমি ওরে সরাইয়া দিছি, ও তা আমার কাছে আসছে, কান্না করছি, আমি দূরে গেছি। কান্নাকাটি করছেন, আশেপাশে মানুষ শুনে না, আমি তো অনেক চিৎকার করি না, চিৎকার করতে দেয় নাই। বলছে কেউ শুনলে যদি কোনো মানুষ আসে তোমার মাইরা ফেলাম। পায়ে পর্যন্ত দৌড়ছি ওর, তারপরেও আমার কথা শুনে নাই। বলছে যে এরকম করলে আমরা অনেক দূরে আছি, তোমার মাইরা ফেলাম। জোর করেই করছে, আমার কোনো ইচ্ছেই ছিল না। এই তরুণীর অভিযোগ, প্রাণনাশের ভয় দেখিয়ে তার উপর চালানো হয় নির্যাতন। এ সময় গোপনে ভিডিও ও ছবি ধারণ করা হয় বলেও দাবি তার। আর সেই ভিডিও ও ছবি পরে হয়ে ওঠে সবচেয়ে বড় আতঙ্ক। আমার বোরকার নেকাব খুলে টান দিয়া, পরে আমি অন্যদিকে ফিরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছি, আর ওর পায়ে ধরছি, হাতে ধরছি যে এরকম করেন না। ও আমার কথা শুনে নাই, জোর করেই খুলে। আমার বোরকার একটা ফিতাও ছিঁড়ে গেছে, ও টান দিছে পরে। ভুক্তভোগী তরুণীর দাবি, ঘটনার পর যখন তিনি পরিবারের সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলেন, তখনই তাকে দেয়া হয় হুমকি। ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হতো বলে অভিযোগ তার। পরে আমি বলছি আমার বাসায় গিয়ে আম্মুর কাছে বলে তুমি এরকম করছেন, তখন আমার ভয় দেখায়, বলে পিক তুলে রাখছি, এগুলো বলে, আবার বলে মাইরা ফেলাইব। পরে আপনি সেদিন কিভাবে আসলেন ওইখান থেকে? পরে ওই আমারে নিয়ে আসছে, আমি গাড়িতে নিয়ে উঠাইছে, আর বলছে কারো কাছে কিছু বলবা না। আমি বলছি বাসায় গিয়ে বইলা দিমু, এরকম করছে। এরপর থেকেই যেন বদলে যেতে থাকে তার পুরো জীবন। তরুণী জানান, সেই ভিডিও ও ছবি দেখিয়ে তাকে বিভিন্ন জায়গায় যেতে বাধ্য করা হতো, চাইলেও সম্পর্ক থেকে বের হতে পারছিলেন না তিনি। তারপর থেকে ও আমার সাথে সবসময় এরকম করছে, আমার ব্ল্যাকমেল করছে পিক দিয়া। এর পরবর্তীবার আমি জায়গার নাম জানি না, ফুলবাড়িয়া থেকে আরো অনেক দূরে। ফুলবাড়ি থেকে অনেক দূরে কি কোন রিসোর্টে? ওইটা কিরকম যেন জায়গা, অনেক জঙ্গল রাস্তা, ওইখান দিয়ে গিয়ে পরে একটা জায়গা, ছোট ছোট ঘর, রিসোর্টই হয়তো। তারপর ওইখানে নিয়ে যায়, তারপর থেকে ওই যে ওই প্রথম পিক দিয়ে আমার ব্ল্যাকমেল করে। কিরকম মানে ওই সময় কি আপনি স্বেচ্ছায়? আমি কোনো সময় ওর সাথে ইচ্ছা করে এরকম কিছু করি না। আমার ওইখানে নিয়ে গেছে, কাসিম গাড়ি দিয়ে গেছে, আমার গাড়িতে বলছে যে যদি ওইখানে গিয়ে কোনো কিছু করো তাহলে তোমার পিক ভাইরাল করে তুমি, এগুলো বলছে আবারই। তারপর আমি ওর সাথে ওইখানে গিয়ে বসছি, তারপরে ওইখানে গিয়ে বসার পরে আমার বুঝাইছে, অনেক কিছু বলছে, তারপরেও আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি বলছি একবার এরকম করছেন আপনারা, আমি মাফ করে দিচ্ছি, কিন্তু এখন আবার এরকম করতেছেন, আমি এবার সত্যি সত্যি বলে তুমি আপনার বাপের কাছেও বলবো।
তখন বলে আমার বাপের কাছে বললো লাভ নাই, আমার বাপে এগুলো বিশ্বাস করবো না, তারা আমারে বিশ্বাস করে, আমি এসব কিছু করি না। এমনকি অন্য কোথাও বিয়ের কথা উঠলে সেই সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি। জায়গা থেকে যদি বিয়ের কথা বলতো, ও যদি শুনতো তাইলে ও আমারে ব্ল্যাকমেল করতো যে এগুলো পিক নিয়ে ওই পোলারে দেখামো, মাইরা ফেলামো যদি অন্য কাউরে বিয়ে করা আমারে না জানাইয়া, এগুলা বলছে। ওইখানে আমারে নিয়ে গেছে, নিয়ে ওই যে ফুলবাড়ি যেরকম করছে, জোর করছে, আমার কাপড় করছে, ওইখানে ওইরকমই করছে। প্রথম যেরকম কান্না করে বলছি, হাতে পায়ে ধরছি, এরকম না করতো তখন ওইরকমই করছে। তারপর আমার কথা শুনে নাই, জিদ করছে, জিদ করে এরকম করছে আর বলছে যে এগুলা পিক। ও আমার জোর করছে, ব্ল্যাকমেল করে, তারপর আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করছে। যখন নিয়ে যেত তখন যে আমার নানুর বাসায় তারপর আরেকদিন আমারে বলতেছে যদি না আসো, আমি বলছি আমি আর কোনোদিনও দেখা করবো না। পরে বলতেছে না আসলে আমার কাছে পিক আছে, এগুলো ভাইরাল করে দিন। ঘটনার এখানেই শেষ নয়। তরুণীর দাবি একসময় প্রকাশ্যে রাস্তায় তাদের মধ্যে টানাহেঁচড়ার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি দেখে ফেলেন। পরে দুজনকে আটক করা হয় বলেও জানা যায়। তবে অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়। আমার নানুর বাসার এখানে যে একটা জায়গা আছে, ওই যে ওই দিকেই, পরে ওখানে দাঁড়াইয়া রয়েছি, পরেও আমার সাথে এরকম জোর করতেছে। পরে আমি চিনি না, দুইটা ছেলে আসছে, এসে বলতেছে এখানে কি করতেছ? পরে বলতেছে কিছু না, আমরা তো দেখছি তুমি মেয়ের সাথে জোরাজোরি করতেছো। পরে ওরা ধরে বলে বিয়ে করাই দেবো, এগুলা বলে। পরে ও ওর আব্বুরে কল দেয়, বলে আব্বু আমি রেস্টুরেন্টে আসছি, খাবার খেয়েছি, আমার 3000 টাকা লাগবো, টাকা শেষ। পরে ওর আব্বু 3000 টাকা দেয়, ওই ছেলেগুলোরে টাকা দিয়া তারপরে ওইখান থেকে চলে যায়, আমার বাসায় পাঠায়। বর্তমানে বিয়ের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন এই তরুণী। তার অভিযোগ প্রেমিকের পরিবার প্রভাব খাটিয়ে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি তাকে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হচ্ছে বলে দাবি তার। সে আমার জীবন নষ্ট করছে, এখন আমার তার বিয়ে করতেই হইব। সে যদি বিয়ে না করে আমি মরে যাবো, এটা আমি সবার কাছেই বলছি। তার আব্বু এসে আমার দেখে গেছে কিছুদিন আগে, এখন তার আব্বু বলতেছে আমার পছন্দ হয় না, এগুলা বলছে ওর আব্বু। এখন তারা রাজি না, কিন্তু ছেলে রাজি, ছেলের অনেক চাপ দিছে, এখন ছেলের চাপ দিয়ে তারা বাসায় রাখছে। ছেলে এখন বলতেছে যে ছেলে এগুলো অস্বীকার দেয়, কিন্তু সে আমার সাথে রিলেশন করছে এটা স্বীকার করে। পরে এখন লোক জানাজানি হয়েছে, এটা তো এখন বিয়ে করতেই হইব। এখন তারা টাকা দিয়ে এটা ইয়ে করতে চায়, এগুলো তো আমি মানবো না। আমার জীবন নষ্ট করছে, এখন তার বিয়ে করতেই হইব, নাহলে আমি মরমু। বলে 50,000 টাকা দিব, আপনারা এটা মিলমিশানা করে ফেলেন। তবে পুরো ঘটনাটি এখন এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা। প্রেম ছিল নাকি পুরোটাই ছিল পরিকল্পিত ফাঁদ, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুরো এলাকা জুড়ে। আসল সত্য কি তা হয়তো সময়ই বলে দেবে। 40 লাখ টাকা দিল, আমি টাকা নিব না। আমার টাকা দিয়ে কি হইব? আমার জীবন নষ্ট করে ফেলাইছে। 10 কোটি টাকা দেয়, পুরা গর্ভবতী টাকা দিল, আমি জীবনও টাকা নিব না। আমার টাকার দরকার নেই। ছেলের বাবা আসছিল, এসে এরা বলে যে আমার মেয়ে নিব, নেওয়ার বলার পরেও আবার দেখা যে এরা বলে যে মেয়ে কালো, মেয়ে আনবো না, এরকম তারা বলতেছে। বলার পরেও আমি বলছি যে আমার মেয়ে কালো, আপনারা নিবেন না, কিন্তু আপনি বলা তো আমার মেয়ের ক্ষতি করছে, আমার মেয়ের এখন তো জীবনটা নষ্ট হয়েছে, আপনারা আমার মেয়ের নিন। ও এখন না নেওয়ার কথাতে এখন বলতেছে আপনার মেয়ের জীবন নষ্ট করছে, আমি 1 লাখ টাকা দিব, আমি টাকা দিয়ে আপনার কাছে মীমাংসা হব। ঘটনাটি নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান। আর এমন আলোচিত ঘটনাগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।